আসসালামু আলাইকুম। ঈদের সকালে যদি এরকম আপনারা কালাভুনা করতে চান সেটার জন্য আমি রেসিপি রেডি করব বিকজ এগুলো সবই আমি রাতে বানিয়ে রেখেছি। সো আপনাদের জন্য রিভিউ করানোর মতো টাইম নেই, বাট স্টিল রেসিপিটা আমি আপনাদেরকে বলে দেবো। কালাভুনার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটা, অর্থাৎ রাঁধুনি মশলাটা ব্লেন্ড করে ভালো মতো গুঁড়ো করে নেওয়া। সো আমি শুরুতেই যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি মাংসে আদা রসুন মশলা, বেরেস্তা, পেঁয়াজ, রাঁধুনির মশলা সব কিছু মিলে, তেল রসুন মিলে, দারচিনি এলাচি মিলিয়ে সব কিছু ভালো মতো কষে চুলায় চড়িয়ে দিয়েছিলাম। আরেকটা কথা হচ্ছে, কালা ভুনাতে কিন্তু কখনোই আপনারা এক্সট্রা পানি অ্যাড করবেন না, করলেও হালকা গরম পানি অ্যাড করবেন। সো আমি সব কিছু চড়িয়ে তেল টেল মিশিয়ে কিন্তু এইভাবে চড়িয়ে দিয়েছিলাম এবং অনেক বেশি দেখেন উপর দিয়ে কিন্তু আমি একটু গরম মশলা, আমি তো গরম মশলা এক্সট্রা দিয়েছিলাম, এরপর উপরে একটু গরম মশলা ছিটা দিয়ে দিয়েছি বিকজ এতে সুন্দর ফ্লেভার আসে। দেখেন রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সব পানি যে আপনারা দেখছেন এগুলো কিন্তু মাংস থেকে বের হয়েছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। কখন আমি পানি অ্যাড করেছি এটা আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে দেখাবো। মেইনলি এইটাতে কিন্তু মানে এই কালা ভুনাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল দিতে হয়। এই যে দেখেন এখন আমি একটু এই পর্যায়ে গরম পানি দিয়েছি যখন কিনা অলরেডি আমার মনে হয়েছে যে মাংসটা একটু শক্ত আছে, কিন্তু এরপরও আমার একটু চুলাতে রাখতে হবে। এই পর্যায়ে আমি আরেকটু পরিমাণের ওই যে রাঁধুনি গুঁড়াটা দিয়ে দিলাম। সো এখন আমি যেটা করব, বাগারটা রেডি করবো বিকজ আমার অলমোস্ট 50% কালা ভুনাটা হয়ে গিয়েছে। বাগারের জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে যে একটু রসুন কুচি আর পেঁয়াজকে এরকম কিউবভাবে আমি কেটে নিয়েছিলাম, সরিষার তেল মাস্ট দরকার, সাথে আমি 6 পিসের মতো শুকনো মরিচ নিয়ে একটু একটা দুটো ভেঙে দিয়েছি, বাকিগুলো আস্ত রেখেছি। খেয়াল করবেন যাতে এই বাগারটা পড়ে না যায় বিকজ দিস বাগার ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর কালা ভুনা। সো আমার কালা ভুনা যেহেতু শেষের দিকে চলে এসেছে, মেইন ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু আপনাদেরকে বারবার বলেছি, সেটা হচ্ছে রাঁধুনি নামের যে মশলাটা আছে সেটা হচ্ছে গরুর কালা ভুনা বলেন বা মাটন কালা ভুনাও হতে পারে বা যে কোনো কালা ভুনা হতে পারে, সেটার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন দেখেন যেহেতু শেষের দিকে আমার কিন্তু দুই চুলায় দুটো বসে আছে, একদিকে হচ্ছে বাগার আর একটা দিকে মাংসটা হচ্ছে এই যে বাগার অলমোস্ট শেষের দিকে শেষ হয়ে গিয়েছে, একটু ব্রাউন ব্রাউন হয়েছে এবং আমি ঢেলে দিয়েছি। আম সো সরি আমি ক্যামেরাতে সব কিছু দেখাতে পারছি না বিকজ আমি নিজে রান্না করছি এবং নিজেই ক্যামেরাটা হোল্ড করছি, সো দেখতে খুবই বাজে আসছে। শর্টকাট ঈদের দিন সকালে জাস্ট আপনাদেরকে কালা ভুনার রেসিপিটা বলবো, দ্যাটস ওয়াই এইভাবে আর কি শ্যুট করছি। সো ইয়েস, এইভাবে আমার কিন্তু কালা ভুনাটা অলমোস্ট শেষের দিকে বিকজ বাগারটা দেওয়া হয়েছে, বাট এরপর আমার মনে হলো আরেকটু ধরেন গরম মশলা যদি উপর দিয়ে দিতে পারি ইট উইল বি রিয়েলি বেস্ট। আরও কিছুক্ষণ চুলাতে রাখলাম এবং বাগারটা দেওয়ার পর কিন্তু 5 মিনিট ঢাকনা খুলবেন না বিকজ দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। ওই যে তেলটা থাকে না, তেলের ভিতর মাংসটা খালি একটু ফ্রাই হতে থাকে এবং এটার কারণে কিন্তু খুব জোস হয়। শেষের দিকে আর একটু বললাম না, একটু রাঁধুনি এবং আরেকটু কিউব করা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এই দেখেন পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না পুরোপুরিভাবে কুকড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এগুলো কিন্তু উঠাবো না। এই দেখেন আমি পেঁয়াজ ঢেলে দিয়েছি, এগুলোকে ভালোভাবে প্রপার ওয়েতে কুকড হতে হবে, ঠিক আছে। আমি নাড়ার পর এই দেখেন আমার কালা ভুনা কিন্তু অলমোস্ট রেডি। ইজি পিজি, আমার মনে হয় এটা রান্না করতে আমার 1 ঘন্টা লেগেছে। আপনারা চাইলে কালা ভুনাটা হয়ে যাওয়ার পর এভাবে সুন্দর করে সার্ভ করতে পারবেন। হোপ আপনাদের ঈদ ভালো যাবে। স্টে উইথ মি। ঈদ মোবারক।